নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে এখন সবচেয়ে বড় সমস্যা হলো কৃষক বন্ধুর ওয়েবসাইটের সমস্যা। অর্থাৎ আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের আপনার স্ট্যাটাস দেখতে চান তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কারণ ওয়েবসাইট থেকে কোনো রকম স্ট্যাটাসের অপশানটা খুলছে না। সবচেয়ে বড় সমস্যা তাদেরই যারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে কিংবা এডিও অফিস থেকে নতুন কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করেছিলেন। তারা তাদের আবেদনের যে অবস্থা সেটা যাচাই করতে পারছেন না, অর্থাৎ তার আবেদন গৃহীত হলো কিনা কিংবা আবেদন যদি গৃহীত হয়ে থাকে সেখানে কোনো সমস্যা আছে কিনা কোনো কিছু তথ্যই কিন্তু তারা দেখতে পারছেন না। নতুনদের ক্ষেত্রে এটা সবচেয়ে বড় সমস্যা, আর পুরনোদের ক্ষেত্রেও তো স্ট্যাটাস দেখতেও পারছেন না। সেই সঙ্গে যেসব পুরনো উপভোক্তা এর আগের কিস্তির টাকা যে কোনো কারণে বা কোনো সমস্যা থাকার কারণে পাননি, বর্তমানে তারা পেলেন কিনা বা তার সমস্যার সমাধান হলো কিনা সেই ব্যাপারে জানতে পারছেন না। মোটামুটি আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে ওয়েবসাইট যেহেতু বন্ধ আছে, বিকল্প কোন পদ্ধতির মাধ্যমে আমরা কৃষক বন্ধু সম্পর্কিত বা কৃষক বন্ধুর স্ট্যাটাস যে কোনোভাবে কিছুটা হলেও দেখতে পারি, তার সেই বিকল্প পথটা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো। তাই অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর শুধুমাত্র কৃষক বন্ধু নয়, বাংলা শস্য বীমার স্ট্যাটাসও আপনি এই বিকল্প পদ্ধতির মাধ্যমে দেখতে পারবেন। সমস্ত তথ্য চলুন এই ভিডিওর মাধ্যমে সরাসরি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটি অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। এই ভিডিওতে কৃষক বন্ধুর স্ট্যাটাস দেখার যে পদ্ধতিটা আপনাদের আমি দেখাবো সেটি হলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার কৃষক বন্ধুর নানান তথ্য পেতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি কোথায় পাবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের আমি দিয়ে দেবো। তো চলুন আমরা সরাসরি কিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কৃষক বন্ধুর স্ট্যাটাস দেখতে পারি বা নতুন আবেদনকারীরা তাদের কেবিআইডি পড়লো কিনা, অ্যাপ্রুভ্যাল হলো কিনা সেই সব তথ্য দেখতে পারবেন, সেই সম্পর্কে সরাসরি দেখার জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। এই ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের আমি দেবো সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগেরই একটি হোয়াটসঅ্যাপ নম্বর, যেখান থেকে আপনি আপনার কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা সংক্রান্ত নানান তথ্য দেখতে পারবেন। দেখুন এখানে লেখাই আছে, দিস ইজ অ্যান অফিসিয়াল পেজ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়াটারশেড ডেভেলপমেন্ট এজেন্সি আন্ডার এগ্রিকালচার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের বাংলা কৃষি সেচ যোজনার এটি একটি হোয়াটসঅ্যাপ নম্বর, আর এখান থেকেই কৃষক বন্ধু ও বাংলা শস্য বীমা সংক্রান্ত তথ্য দেখা যাবে। আপনি এই হোয়াটসঅ্যাপ নম্বরে এসে হাই কিংবা হ্যালো টাইপ করবেন। আমি এখানে হাই টাইপ করলাম এবং এটাকে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আমার কাছে কিন্তু পুনরায় মেসেজ চলে আসবে। দেখুন এখানে চলে এসেছে, নমস্কার, কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে স্বাগত জানায়। তারপর এটা ইংরেজিতেও লেখা আছে। এবার আপনি ইংরেজি না বাংলা কোনটা সিলেক্ট করতে চাইছেন তার উপর ক্লিক করবেন। আমি এখানে ইংরেজি সিলেক্ট করার জন্য ইংরেজির ওপর ক্লিক করলাম। ইংরেজির ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আমার কাছে আবারও মেসেজ আসবে। দেখুন এখানে চলে এসেছে, থ্যাংক ইউ ফর চুজিং দ্য প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ, এবং এখানে শো স্কিমস লেখা আছে, এর ওপর আপনি ক্লিক করুন। এখানে শো স্কিমের ওপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু, বাংলা শস্য বীমা দুটোই দেখানো হচ্ছে। আপনি প্রথম একটিতে ক্লিক করবেন, কারণ যেহেতু আপনি কৃষক বন্ধুর স্ট্যাটাস দেখতে চাইছেন বা কৃষক বন্ধুতে আপনার আবেদনের অবস্থা যাচাই করতে চাইছেন, তাই কৃষক বন্ধুর ওপর আপনি ক্লিক করে নেবেন। এরপর সেন্ড বাটনের ওপর আপনাকে ক্লিক করতে হবে। সেন্ড বাটনের ওপর ক্লিক করার পরে আপনার কাছে আবারও একটি মেসেজ আসবে। দেখুন এখানে এসেছে, ওয়েলকাম টু কৃষক বন্ধু নতুন স্কিম। তারপর এখানে শো অপশানস আছে, এর ওপর আপনি ক্লিক করুন। ক্লিক করলে দেখুন এখানে পেমেন্ট ইনফরমেশান, মানে আপনি কটি ইনস্টলমেন্টে টাকা পেয়েছেন, কবে পেয়েছেন সেই তথ্য আপনাকে দেখিয়ে দেওয়া হবে। যারা পুরনো উপভোক্তা, যাদের বিভিন্ন কারণে আপনারা এর আগের কিস্তির টাকাটা পাচ্ছিলেন না, বর্তমানে পেয়েছেন কিনা চেক করতে পারছেন না, তারা কিন্তু এই পেমেন্ট ইনফরমেশানের মাধ্যমে চেক করতে পারবেন। যারা নতুন উপভোক্তা, তাদের কেবিআইডি বললো কিনা তার জন্য আপনি এখানে নো ইওর কেবিআইডির ওপর ক্লিক করে কিন্তু আপনার কৃষক বন্ধু আইডি পেয়ে যাবেন। এছাড়াও পুরনো উপভোক্তারা, যদি আপনারা কৃষি যন্ত্রপাতির জন্য বা অন্য কোনো কারণে আবেদন করতে গেলে কেবিআইডির প্রয়োজন হয়, তাহলে এখান থেকে আপনার কেবিআইডিটা নিয়ে নিতে পারেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ কৃষক বন্ধুতে আপনি যে অ্যাপ্লাই করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে হোক বা এডিও অফিস থেকে হোক, আপনার বর্তমানে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস সম্পর্কে জানার জন্য আপনি এর ওপর ক্লিক করবেন। আধার ইন্টিগ্রেশনের জন্য এর ওপর ক্লিক করবেন। ল্যান্ড এরিয়া এনরোল, সেটা জানার জন্য আপনি এর ওপর ক্লিক করবেন। তারপর দেখুন পরের পয়েন্টে আছে ব্যাংক অ্যাকাউন্ট এনরোল্ড,
এটার উপর আপনি ক্লিক করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এনরোল হয়েছে কিনা সেই সম্পর্কে জানতে পারবেন। তাহলে দেখছেন যারা নতুন উপভোক্তা তারা কিন্তু এইভাবে নানান তথ্য চেক করে নিতে পারবেন। তো আমার কাছে সেই ধরনের নতুন কোনো উপভোক্তার যেহেতু মোবাইল নম্বর কিংবা আধার নম্বর কিংবা ভোটার আই কার্ডের নম্বর নেই, তাই আমি পুরনো উপভোক্তার ব্যাপারে দেখিয়ে দিচ্ছি আপনাদের। পুরনো উপভোক্তারাও যেভাবে চেক করবেন নতুনরাও সেভাবেই চেক করবেন। এখানে আর অন্য কোনো পদ্ধতির প্রয়োজন নেই। আর আপনি আপনার মোবাইল নম্বর কিংবা আধার নম্বর কিংবা ভোটার আই কার্ডের নম্বর ইত্যাদি দ্বারাই চেক করতে পারেন। তো দেখুন এখানে যদি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এর ওপর আপনি ক্লিক করে নেন, যারা নতুন উপভোক্তা এর ওপর ক্লিক করার পরে সেন্ড অপশানের ওপর ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন আপনার কাছে আবার একটা মেসেজ ফিরে আসবে। দেখুন এখানে চলে এসেছে, ইউ ক্যান চেক KB application status by providing আধার নম্বর অর এপিক নম্বর অর অ্যাকনোলেজমেন্ট নম্বর অর মোবাইল নম্বর। মানে আপনি কৃষক বন্ধুর ফর্ম ফিল আপের সময় আপনাকে যদি কোনো অ্যাকনোলেজমেন্ট নম্বর দেওয়া হয়ে থাকে তাহলে তার মাধ্যমে চেক করতে পারবেন, বা আপনি যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নম্বর দিয়ে চেক করতে পারবেন। তাছাড়াও আপনার আধার নম্বর কিংবা ভোটার আই কার্ডের নম্বর দিয়ে আপনি চেক করতে পারবেন। তার জন্য শো সার্চ অপশান এর ওপর আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে যেটা দিয়ে আপনি সার্চ করতে চাইছেন তার ওপর ক্লিক করবেন। ধরুন আপনি মোবাইল নম্বর দিয়ে চেক করতে চাইছেন, তাই মোবাইলের ওপর ক্লিক করে দেবেন এবং সেন্ড অপশানের ওপর ক্লিক করবেন। আপনি আপনার সুবিধা মতো অপশানের ওপর ক্লিক করবেন। এরপর দেখুন বলা হয়েছে প্লিজ টাইপ ইওর রেজিস্টার্ড মোবাইল নম্বর। আপনি যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেটা টাইপ করতে বলা হচ্ছে। আমি আপনাদের দেখানোর জন্য একটা মোবাইল নম্বর দিচ্ছি, তবে এই মোবাইল নম্বর নতুন উপভোক্তার নয় বা নতুন আবেদনকারীর নয়, পুরনো উপভোক্তার। তো আমি টেস্ট করে দেখানোর জন্য আপনাদের মোবাইল নম্বরটা দিয়ে দিলাম। এরপর সেন্ড করব। সেন্ড করার পরে দেখুন কি রিপ্লাই আসে, আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। এখানে কি রিপ্লাই আসে আপনি দেখতেই পাবেন নিজে থেকে। দেখুন এখানে জানিয়ে দেওয়া হয়েছে ইওর KB অ্যাপ্লিকেশান হ্যাজ বিন অ্যাপ্রুভড। অর্থাৎ আপনার কৃষক বন্ধু পরপর চলে আসছে সবগুলো, আমি ধীরে ধীরে দেখাচ্ছি। নির্দিষ্ট অংশগুলো আমাকে ব্লার করতে হবে, একটু সাথে থাকবেন তাহলেই কিন্তু পুরোটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে বলা হয়েছে ইওর KB অ্যাপ্লিকেশান হ্যাভ বিন অ্যাপ্রুভড, অর্থাৎ কৃষক বন্ধু অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করা হয়েছে। যারা নতুন আবেদনকারী তারাও কিন্তু এইভাবে দেখতে পাবেন। এরপর দেখুন লেখা আছে নাও ইউ আর অ্যান এনরোল্ড কৃষক বন্ধু ফার্মার উইথ KBID এবং KBIDটা দেওয়া আছে। মানে আপনি কৃষক বন্ধু হিসাবে এনরোল্ড হয়ে গেছেন, আপনার KBID পড়ে গেছে, সেটা দিয়ে দেওয়া হয়েছে। আপনার ক্ষেত্রে যদি আপনার আবেদনপত্র গৃহীত না হয় বা গৃহীত হওয়ার পরেও কৃষক বন্ধু ID না পড়ে তাহলে আপনি এটা দেখতে পাবেন না। তো দেখুন এখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট GOWB বলে লেখা আছে। সেই সঙ্গে বেশ কিছু মোবাইল নম্বর কৃষক বন্ধুর ব্যাপারে এবং বাংলা শস্য বীমার ব্যাপারে দেওয়া আছে। আমি মোবাইল নম্বরগুলো কিন্তু ব্লার করছি। আপনারা জানেন বর্তমানে ইউটিউব ভিডিওতে এইভাবে মোবাইল নম্বর কিংবা বিভিন্ন অর্থের ব্যাপারে দেখাতে গেলে সমস্যা হয়ে থাকে, সে কারণে আমি এগুলো ব্লার করছি। আপনি কোথায় মোবাইল নম্বর পাবেন সেটাও আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। তারপর দেখুন এখানে শেষে লেখা আছে টু স্টার্ট এগেন প্লিজ রাইট হ্যালো অর হাই অর নমস্কার। যদি আপনি আবার নতুন কিছু দেখতে চান তার জন্য এখানে আপনাকে টাইপ করতে হবে হ্যালো অথবা হাই অথবা বাংলায় নমস্কার, এগ্রিকালচার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সব কিছুই তথ্য এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পেলেন। তো এবার আপনি মোবাইল নম্বরটা কোথায় পাবেন? এই মোবাইল নম্বরটা পাওয়ার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে। সেখানে কিন্তু আমাদের যে ওয়েবসাইট আছে বা আমাদের সংবাদের জন্য যে পেজটা আছে বাংলার নিউজ, সেই বাংলার নিউজের একটি লিঙ্ক দেওয়া আছে যেখানে আপনি এই সংবাদটা দেখতে পাবেন এবং সেখানে সম্পূর্ণভাবে মোবাইল নম্বরটা লেখা আছে। আপনি সহজেই সেখান থেকে মোবাইল নম্বরটা সংগ্রহ করবেন এবং সেভ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার তথ্য জেনে নেবেন। আপনি যদি কৃষক বন্ধুর নতুন উপভোক্তা হয়ে থাকেন তাহলে এইভাবে চেক করে দেখুন আপনার স্ট্যাটাস কী দেখাচ্ছে, মানে আপনার আবেদনপত্র গৃহীত হয়েছে কিনা, তা অ্যাপ্রুভড হয়েছে কিনা, কিংবা তার উপর কৃষক বন্ধু ID পড়েছে কিনা। দেখে নেওয়ার পরে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর আমার দেওয়া এই তথ্যগুলো আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। হ্যাঁ, আপনার প্রশ্ন থেকে থাকলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।